কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপ সিরিজের 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব ক্রপ টুল। ক্রপ টুলটি আপনারা স্মার্টফোনেও ব্যবহার করে থাকেন, অনেকেই অনেক ধরনের কাজে এটি ব্যবহার করে থাকেন। এটি ছোট্ট একটি টুল। এই টুলের বিশেষ কিছু কাজ আছে যেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা সবাই এটি দেখব। চলুন তাহলে অযথা কথা না বাড়িয়ে শুরু করি। দেখে নেই সেই ক্রপ টুলের কি কাজ। এই হলো আমাদের ফটোশপ, আপনারা দেখতে পারতেছেন। এই ফটোশপের মধ্যে এইখানটায় যে আমি মাউসের কার্সারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইখানটায় আমাদের ক্রপ টুল। এই হলো আমাদের ক্রপ টুল। এই ক্রপ টুলের কিছু ছোট কাজ আছে। সেই কাজটি যদি আমরা জানি তাহলে আমাদের কাজ করার সময় খুব সুবিধা হবে। চলুন তাহলে দেখি এই ক্রপ টুলের কি কাজ। প্রথমত আমরা যেটা বুঝি যে ক্রপ টুল দিয়ে যে কোনো ইমেজেরকে ক্রপ করে সেটিকে সাইজ মতো নিয়ে আমরা বাইরের অংশটুকু কেটে ফেলে দিই। আমি একটি ইমেজ নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এই ইমেজটি যদি আমি ক্রপ করি তাহলে আপনারা দেখেন আমি ক্রপ করছি। ক্রপ টুলটি সিলেক্ট করে আমি যদি এভাবে ক্রপ করে নেই তাহলে আমরা এই একটি সাইজ মতো, যদি আমরা ফটোশপের কাজ করি কিছু তাহলে আমরা পাসপোর্ট সাইজের ফটো আমরা বের করি, সেক্ষেত্রে আমরা এটি অনায়াসেই কেটে আমরা সাইজ মতো নিতে পারি। এটি আমাদের ক্রপ হয়ে গেল। ক্রপ হয়ে যাওয়ার পরেও যদি আমি আবারও ক্রপ টুলটি সিলেক্ট করি, আপনারা দেখেন, তাহলে আমি ফটোটি একটু জুম করে নিচ্ছি। আপনারা দেখুন, জুম করে নিয়ে যদি আপনাদের দেখায় এটা আমাদের ক্রপ হয়ে গেছে। আমি যদি ক্রপ টুলটি আরেকবার সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে ডাটাটা মানে চলে গেল, মানে ডিলিট হয়ে গেল, সেই ডাটাগুলো কিন্তু আছে এখানটায় দেখতে পাচ্ছেন। আমি যদি আবারও মন মতো ক্রপ করতে চাই সেটি কিন্তু করতে পারতেছি। এখন যদি আমি এন্টার করে দেই তাহলে দেখেন আমাদের যে বাইরের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এখনো আছে। এখন দেখেন আমি ক্রপ টুলটি আরেকবার সিলেক্ট করি তাহলে কিন্তু এখানটায় বাইরের ডাটাগুলো আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, এই ডাটাগুলো যদি একবারে মোছার জন্য একবার যদি মুছে ফেলে দিই আমি, তাহলে আমাকে একটি কাজ করতে হবে কি, এখানটায় দেখতে পাচ্ছেন ডিলিট ক্রপ পিক্সেল। ডিলিট ক্রপ পিক্সেল এখানটায় আমি টিক মার্কটা দিয়ে দিব। যখন এখানটায় আমি টিক মার্কটা দিয়ে দিয়ে যদি আমি এন্টার করে দেই তাহলে দেখেন আমার এখানটা যে বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে সেগুলো একদম চলে গেছে, এখন কিন্তু নাই। আমি কিন্তু ক্রপ টুলটি আবার সিলেক্ট করেছি, এখন কিন্তু দেখতে পারতেছেন আপনারা এখানটা কিন্তু বাইরের যে ডাটাগুলো বা বাইরের যে অংশটুকু আছে সেগুলো চলে গেছে। এটি হলো ক্রপ টুলের একটা কাজ। আরও একটা কাজ আছে যেগুলো আমি ধীরে সবগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানটায় আমি টিক মার্কটা উঠাই দিচ্ছি, এখানটায় আমার এন্টার করে দিচ্ছি, দেখেন এখানটায় ডাটাগুলো নাই। এখন ক্রপ টুলটি দিয়ে যদি আমি আরো একটি কাজ যেটা আপনাদের দেখাবো এখন, সেটি আপনাদের কাজে লাগবে। মনে করেন যে এই যে আমি এক সাইডে মনে করেন বেশি কেটে ফেলছি, মনে করেন আমি ক্রপ টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে মনে করেন আমি এই সাইডে একটু বেশি কেটে ফেলছি, তাহলে আমাদের দেখেন বাড়াইতে গেলে আমাদের এখানটায় কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন যদি আমি ইন্টার প্রেস করে দিই, যেমন এখানটায় আছে হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু নাই, এখানটায় ট্রান্সপারেন্ট কালার হয়ে আছে। এটার জন্য একটি সুবিধাজনক যেটা কাজ আছে সেটি হলো আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানটায় টেনে যতটুকু পরিমাণ আমাদের বাড়াইতে হয় সেই পরিমাণটা বাড়িয়ে আমরা এখানটায় উপরে দেখতে পারতেছেন যে কন্টেন্ট এভার, এই যে আমার মাউসের কার্সারটি দেখতে পারতেছেন আপনারা, কন্টেন্ট এভার, এখানটায় একটি টিক মার্ক দিয়ে আমি এন্টার করে দেব। একটি প্রসেসিং উইন্ডো একটা খুলে আসবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন ফটোশপ নিজেই আমাদের এই কালারটা উপরের দিকে ফিল করে দিল। এখন দেখেন আমার আগের ফটোটা যেটুকু ছিল, আমি যদি দেখাতে যাই, আন্ডু করে যদি দেখাই, দেখেন এটা হলো আমার আগের ফটোটা আর এটা হলো আমার পরের ফটোটা। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি কোনো সাইটে ইমেজের কোনো সাইটে যদি আমাদের কম থাকে, জায়গা কম থাকে, তাহলে আমরা ফটোশপের সাহায্যে অটোমেটিকলি আমরা কিছু কালার অ্যাডজাস্ট করতে পারি।
আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে ফটোশপের দ্বারা ইমেজের যে কোনো সাইট যদি আমরা ব্যবহার করি, যে বাড়াইতে যাই, তাহলে আমরা এটি অনায়াসেই ফটোশপের সাহায্যে আমরা কালার অ্যাড করতে পারি। এটা ফটোশপ নিজেই আপনাদের সেই কালারটা ম্যাচ করে আপনাদের জায়গাটা প্রসারিত করে দেবে। কিন্তু এতটা পারফেক্ট হবে না, অনেক ধরনের ইমেজ থাকে, সেই ইমেজের ক্ষেত্রে মানে এটা কি হয়, ফটোশপ নিজেই রিপিট করে, যে কালারটা নিচের অংশ থাকে সেই কালারটা রিপিট করে জুড়ে দেয়। তাই সব ক্ষেত্রে সামঞ্জস্য থাকবে না, আপনারা অন্যান্য টুলের দ্বারাও আপনারা এটা করতে পারেন। আমি ধীরে ধীরে সমস্ত যে ফটোশপের যে টুলগুলো আছে সেই টুলগুলো সমস্ত কিছু আমি ইউটিউবে আপলোড করব, সেগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সমস্ত কিছু ফটোশপের যে ক্রাইটেরিয়াগুলো আছে সমস্ত কিছু আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন ক্রপ টুলটি দেখতেছি, সেগুলোর বিষয় চলে যাই। ক্রপ টুলে আরেকটি অংশ আছে, সেটি আমি আরও একটি আদার্স ইমেজ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই ইমেজটি আছে, আপনারা দেখতে পারতেছেন। আমি যদি একটু জুম করে যদি দেখি তাহলে দেখতে পারেন এই ইমেজটা কিন্তু একটু তেরা ধরনের আছে। যখন কোনো ফটো আপনারা তুলবেন বা ক্যামেরা দিয়ে উঠাবেন ফটোটি, তখন যদি আপনারা ফটোটি তুলে দেখেন যে আমার ফটোটা একটু তেরা হয়ে আছে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই যদি ফটোটি তোলার সময় যদি আপনার মেজারমেন্ট ঠিক থাকে, স্ট্রেট থাকে, ফটোটা যদি স্ট্রেট থাকে বা সোজা থাকে, তাহলে আপনারা ধরেন সেই ফটোটি প্রয়োজন পড়বে না। আর যদি এইরকম ধরনের কোনো ইমেজ আপনারা ফটো তুলেন বা ইমেজ তুলেন, তাহলে এই যে আমি এখন ক্রপ টুলের যে ধরনটা দেখাবো সেটি আপনাদের অনায়াসে প্রয়োজন পড়বে। তাহলে যদি ভিডিওটি না কেটে আপনারা দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আমি ক্রপ টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন উপরে অনেক কিছু আপনারা দেখতে পারতেছেন, সেগুলি আপনারা বিষয়ে আমি আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে আপনাদের বলবো। এখানটা দেখেন, আমি এই ইমেজটি যদি সোজা করতে যাই, আপনারা কিন্তু এইভাবে সোজা করতে পারেন, এইভাবে হয়তো আপনাদের মানে তেমন পারফেক্ট রেজাল্ট দেবে না। আমি যেটি দেখাবো আপনাদের সেটি পারফেক্ট রেজাল্ট দেবেন। এখানে দেখেন স্ট্রেন্থ একটা অপশন আপনাদের আছে, এখানটায় ক্রপ টুলটি সিলেক্ট করে আপনারা স্ট্রেন্থ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে নিশানায় আপনারা সোজা করতে চাবেন বা যতটুকু সোজা করতে চাবেন ততটুকু অনুযায়ী একটি সোজা একটি লাইন টেনে ছেড়ে দেবেন। এই ইমেজটি দেখেন, আমার কে বলছে যে এখন আপনি ক্রপ করতে পারেন, মানে আপনার যে সামঞ্জস্য আছে সেই সামঞ্জস্য ঠিক হয়েছে কিনা সেটি বিষয়ে আপনি ক্রপটি করতে পারেন, মানে কাটতে পারেন। তাহলে আমি এখানটা ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে ফটোটি আছে সেই ফটোটি দেখেন এখন একদম স্ট্রেট হয়ে আছে, সমান হয়ে আছে। আপনাদের যদি দেখাই, আমি একটু জুম আউট করে নিই, আপনাদের যদি দেখাই, আমি জুম মানে আন্ডু করে দেখাই, দেখেন আমার ফটোটি আসছিল এরকম তেরসা, একটু টেরা, ঠিক আছে। এখন আমাদের দেখেন একদম সোজা, আপনারা দেখতে পারতেছেন। তাহলে এটি একটি সুন্দর কাজ। যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনাদের সময় অনেক কম লাগবে আর আপনাদের স্ট্রেট রেজাল্ট পাবেন, মানে পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন। এই হলো একটি কাজ। ক্রপ টুলের মাঝে আরও একটি অংশ আছে, সেটি হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। আপনারা দেখেন এখানটায় দেখেন লেখা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলের বিশেষ একটি কারণ আছে। এই টুলটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা কি কাজে অনবরত ব্যবহার করতে পারেন। যেমন আপনারা কোনো ছবি বা কোনো ডকুমেন্টসের ছবি নিছেন, এখন তো স্মার্টফোনে অনেক স্ক্যানার আছে যেগুলো আপনাদের স্ট্রিট করে দিবে, অনায়াসে স্ট্রিট করে দেয়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার না করতে পারেন, মনে করেন যে অন্য কোনো ক্যামেরা দিয়ে আপনারা ছবিটি তুলে নিয়ে একদম মানে এমনভাবে আছে যেগুলো আপনারা পড়তে বা অসুবিধা হচ্ছে, স্ট্রিট লাইন হিসেবে নাই, তাহলে আপনারা এই টুলটি ব্যবহার করতে পারেন। এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি এখানটায় দেখেন, আমি একটি কিতাবের যে অংশটি নিছি সেটি দেখেন এইভাবে দেখাচ্ছে। আমি একটু জুম করে নেই, দেখেন আপনারা এখানটায় কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি এখানটায় পার্সপেক্টিভ ক্রপ টুলের দ্বারাই যদি আমি এখানটায় এইভাবে সিলেক্ট করে নিয়ে যদি ক্রপ করে নেই, দেখেন আমার এই লেখাগুলো একদম স্ট্রিট হয়ে দেখাবে। এখানটায় ধরেন থামটা একটু আসবে, এইভাবে আপনারা দেখেন 3D টাইপের কোনো একটি মনে হয় গ্রিড হয়ে আছে,
তাই এইভাবে আমরা যদি একটু এখানটা ক্লিক করে দেই, ক্লিক করে দিয়ে যদি এন্টার করে দেই, দেখেন আমার এটি একদম স্ট্রেট ভাবে ক্রপ হয়ে গেছে। এখন যদি আমি এটি পড়তেও চাই, মনে করেন যে আমি যদি এটি পড়বো, স্ট্রেট ভাবে লাইন হিসেবেই আছে। দেখেন এইভাবে আপনারা এটি পার্সপেক্টিভ ক্রপ টুলটি যদি ব্যবহার করে আপনারা ডকুমেন্টস অনায়াসেই করতে পারবেন। যদি কোনো ডকুমেন্টসের যদি আপনারা ছবি যদি পান একা বাঁকা বা কোনাকানি যদি ক্রপ করেন, সেগুলি অনায়াসে আপনারা করতে পারবেন এই টুলটির সাহায্যে। আশা করি আপনারা এই ক্রপ টুলটি যে আমি ছোট ছোট কিছু কাজ আপনাদের দেখাইলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি গ্রাফিক্স বা ফটোশপের কাজে ইচ্ছুক হন, তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা পাবেন। আপনারা ধারাবাহিকভাবে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, তাহলে অনেক কিছু এই ফটোশপের বা গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। তাহলে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।